কি হবে যখন একজন এতিম ছেলের কাছে বিজলির শক্তি চলে আসে? এই মুভির কাহিনী এই টপিক নিয়ে। মুভি শুরু হয় একটি ফ্যাক্টরিকে দেখিয়ে। এখানে কাজ করা কর্মী তাদের স্যালারি বাড়ানোর জন্য আর তাদের সাথে হওয়া ভেদাভেদ বন্ধ করার জন্য ফ্যাক্টরিতে প্রোটেস্ট করে। এর মধ্যে ফ্যাক্টরি হেড মেকার সব কর্মীদের সাথে কথা বলে আর তাদের ইউনিয়নের দুইজন মানুষকে কথা বলার জন্য ডাকে। আর এটা শুনে সব ওয়ার্কার প্রোটেস্ট বন্ধ করে দেয় আর দুইজন ওয়ার্কার কথা বলার জন্য ডিপার্টমেন্টে বিল্ডিংয়ে চলে যায়। এর মধ্যে স্যামসন নামের একজন ছেলেকে ওইখানে বিল্ডিং এর উপরে বসে অবস্থায় দেখানো হয়। স্যামসন সব ওয়ার্কারকে দেখতে পায় আর কিছুক্ষণ পর স্যামসন বাসায় চলে আসে। এটা রুদ্রর জন্য অপেক্ষা করে। আর এখানে আমরা জানতে পারি রুদ্রা ফ্যাক্টরি ওয়ার্কার ইউনিয়নের লিডার। রুদ্রা যখন ঘরে আসে স্যামসন জিজ্ঞেস করে তারা প্রোটেস্ট কেন করছে। তখন রুদ্রা উত্তর দেয় মানুষ প্রয়োজনে মানুষের সাহায্য করতে হবে আর আশেপাশে হওয়া অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর সেই এটাও বলে যে মানুষ অন্য মানুষকে সাহায্য করে না সে মানুষ মানুষত্বে থাকে না। আর এভাবে 3 দিন চলে যায় কিন্তু ডিপার্টমেন্টে কথা বলতে যাওয়া দুইজন ওয়ার্কার এখনো ফিরে আসেনি। কিন্তু একদিন স্যামসন তার মা বাবার কথা শুনে দুজন ওয়ার্কার নিখোঁজ হওয়ার ব্যাপারে কথা বলে। স্যামসনের মা ডালা তার স্বামীকে রুদ্রাকে ফ্যাক্টরিতে না যাওয়ার জন্য বাধা দেয় কিন্তু রুদ্রা তার কথা শুনে না আর ফ্যাক্টরি চলে যায়, যেখানে সে কিছু ওয়ার্কারের সাথে মিলে ফ্যাক্টরি সিকিউরিটি গার্ডদের উপর হামলা করে। অন্যদিকে স্যামসন আর তার মা নিখোঁজ হওয়া দুই ওয়ার্কারের বাসায় যায়, যেখানে একজন ওয়ার্কারের বাসায় ডালা নিখোঁজ হওয়া ওয়ার্কারকে দেখতে পায়। ডালা এটা দেখে অবাক হয়ে যায়। ওয়ার্কারের ওয়াইফ মিথ্যা কথা বলে তার স্বামী 3 দিন ধরে বাসায় আসে না। এরপর ডালা দ্রুত গতিতে ফ্যাক্টরির দিকে ছুটে যায়, কারণ সে ওয়ার্কারগুলো বাঁচানোর জন্য রুদ্র লড়াই করছে সেই ওয়ার্কারগুলো বাসায় চলে এসেছে। আর এই সব কিছু প্ল্যান করেছিল রুদ্রাকে মারার জন্য। রাস্তায় দৌড়ার সময় ডালা নিচে পড়ে যায়, যার কারণে পা ভেঙে যায়। সে কারণে সে আর দূরে যেতে পারছিল না। স্যামসনকে দৌড়ে গিয়ে ফ্যাক্টরিতে তার বাবার এইসব কিছু খুলে বলতে বলে। এদিকে রুদ্র আর সিকিউরিটির সাথে লড়াই করে ফ্যাক্টরির ভিতরে ঢোকার চেষ্টা করে। এরই মধ্যে একজন ওয়ার্কার ছুরি দিয়ে এলোপাতাড়ি হামলা করে মেরে ফেলে। কিছু সময় পর স্যামসন সেখানে চলে আসে। সে তার বাবাকে মৃত দেখতে পায়। সে অনেক কান্না করতে থাকে। এরপর সে রাগ দাঁড়িয়ে যায় সবাইকে তার বাবার বদলা নেওয়ার জন্য বলে। স্যামসন একজন সিকিউরিটি গার্ডের শিল্ড তুলে আর জোরে জোরে চিল্লাতে থাকে। হঠাৎ করে স্যামসনের উপর বিজলি পড়ে। এরপর সে অনেক দূরে গিয়ে পড়ে। বিজলি তার গায়ে পড়ার কারণে তার হাতে থাকা শিল্ড দুটুকরো হয়ে যায় আর দেখতে দেখতে সিকিউরিটি গার্ডের হাতে থাকা শিল্ড ভেঙে যায়। এটা দেখে সব মানুষ অবাক হয়ে যায়। ওয়ার্কার থেকে কিছু মানুষ স্যামসাংকে দেখার জন্য ছুটে আসে। তারা স্যামসাংকে টাচ করার সাথে সাথে ঝাটকা লাগে এবং তারা অনেক দূরে গিয়ে পড়ে। তারপর কাহিনী একটু পিছনে চলে যায়। এখানে স্যামসাং তার বাসায় বসে থাকে। তার মা তাকে বলে বাসার কিছু সামান কেনার জন্য শহরে যেতে হবে। তখন স্যামসাং তার মাকে বললে বাসায় একা থাকতে পারবে না, কিন্তু স্যামসাং কাছে কোনো অপশন ছিল না, তাই সে একা থাকার জন্য রাজি হয়ে যায়। অনেক দিন চলে যায়, ডালা এখনো বাসায় ফিরেনি, তাই সে একা থাকার জন্য রাজি হয়ে যায়। অনেক দিন চলে যায়, ডালা এখনো বাসায় ফিরে না। বাসায় খাবার সব শেষ হয়ে যায়, যার কারণে খাবারের খোঁজে বাইরে যাওয়া হয়, যেখানে গলিতে থাকা কিছু বাচ্চা স্যামসনের পিছু করে এবং তাকে সবাই মারতে থাকে। স্যামসনকে মারতে তারা একটা লাঠি হাতে নেয়। তারা লাঠি দিয়ে মারতে যাচ্ছিল, তখনই অঙ্গাত নামের একজন ছেলে আসে। সেই গলির ছেলেগুলোদের মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। তারপর সে অজ্ঞান হয়ে যায় এবং স্যামসনকে তার বাসায় নিয়ে যায়। স্যামসনের জ্ঞান ফিরে আসলে তখন সে দেখে একটা রুমের মধ্যে বন্দি এবং তার পাশে আগুন বসে থাকে। তখন আগুন স্যামসনকে বোঝার চেষ্টা করে এবং গলির বাচ্চাগুলোদের থেকে বাঁচিয়ে রাখতে হবে। সে প্রমিস করে তাকে রাতে সেলফ ডিফেন্স বেসিক কিছু টেকনিক শিখাবে, যাতে সে ওই বাচ্চাগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারে। তারা দুজন চিন্তা করে অন্য শহরে গিয়ে নতুনভাবে জীবন শুরু করবে। দুইজনই চলন্ত ট্রেনের উপর ওঠার জন্য চেষ্টা করে। যেহেতু স্ট্রং ছিল আগুন, সে ট্রেনে উঠে যায়, কিন্তু স্যামসন
দ্রুত ছুটতে পারে না, তাই সে ট্রেন উঠতে পারে না। আগুন থেকে আলাদা হয়ে যাওয়া সে আবার একা হয়ে যায়।